নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটা অসাধারণ দুর্দান্ত রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো এটা প্রায় সবাই খায়, সবাই সবার মতন করে, আমি আমার মতন করছি। তোমরা ফুল রেসিপিটা দেখো, স্কিপ করো না। দেখো, প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর 3টে আলু। তো আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর বাঁধাকপিটাকে এবার আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো বাঁধাকপিটাকে আমি পাতলা পাতলা করে সাইজ করে কেটে নেব। তো দেখো কিভাবে কাটছি, তোমরাও ঠিক এইভাবেই করে কেটে নেবে। তো বাঁধাকপিটা প্রথমে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে বাঁধাকপি আর আলু আমি সবগুলো কেটে নিচ্ছি। তো দেখো আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, আমি এইভাবে বাঁধাকপিটা কেটে নিয়েছি। এদিকে কেটে নিয়েছি আলু। তো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। যত ভালো সরু সরু করে কাটবে তত তাড়াতাড়ি বাঁধাকপিটা গলে যায়। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি হালকা করে ফ্রাই করে নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। তো এইভাবে আলুটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, এই পিঠটাও ভালো করে ভাজা হয়ে যায়, ও পিঠটাও ভালো করে ভাজা হয়। তো এইভাবে আমি ভালো করে মতো নেড়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু মশলা। আমি আদাটাকে আগে থাকতে ঘষে রেখেছিলাম, পেস্ট করিনি। তো দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন 1 চামচ লবণ। লবণটা আপনারা যে যেরকম খান সেইভাবে দেবেন। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে দেবো 2 চামচ ধনিয়া গুঁড়ো। 2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সবজি মশলা। 1.5 চামচের মতন টোটাল সবজি মশলা দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে করে সব মশলাগুলো আমি ভালো করে কষাতে থাকবো। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো, এইভাবে করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে বাঁধাকপিগুলো আমি আগে থাকতে কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এইভাবে করে বাঁধাকপিটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট আমার হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। সবজিটাকে আমি একটু ভালো করে নিয়ে দিচ্ছি, নিচে আমার লেগে যাচ্ছিলো। এই কারণে আমি সবজিটাকে ভালো করে এপিঠ থেকে ওপিঠ করে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি, যেন সবজিটা নিচে না লেগে যায়। এইভাবে করে আমি বাঁধাকপিটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো তোমরাও এইভাবে রেসিপিটা বানাও, ফুল রেসিপিটা দেখো এইভাবে বানাও। আর একবার যদি এইভাবে কেউ রেসিপিটা বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাও, কারণ এইভাবে রেসিপিটা বানালে এতটাই সুস্বাদু খেতে হয়। বন্ধুরা, তোমাদের কি বলবো। তো তোমরা ফুল রেসিপিটা দেখবে, স্কিপ করবে না। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি অসাধারণ একটা কম্বিনেশন। তো দেখো বাঁধাকপিটা আমাদের প্রায় হয়ে এসে, এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেই পারেন, না চাইলে না দিতে পারেন। আমি একটু মিষ্টি দিই ত্বকেটা, কারণ ত্বকেটা একটু আলাদাই স্বাদ আসে। তো চিনিটা দিয়ে ভালো করে আমি এবার এটাকে একটু নেড়ে নিচ্ছি। তো আপনারা যদি কেউ নিরামিষ বাঁধাকপি খেতে চান, তো এইভাবে নিরামিষ বাঁধাকপিটা এটা একদম পারফেক্ট হয়। আর এইভাবে করে নিরামিষ বাঁধাকপিটা বানিয়ে আপনারা আরামসেই খেতে পারেন, যারা পুরো নিরামিষ খান। তো এইভাবে করে বাঁধাকপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, মানে দুর্দান্ত খেতে হয়। কী বলবো, কিছুই লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। মানে ঘরে থাকা উপকরণ দিয়ে জিনিসটা হয়ে যায়, আর একদম কম সময়ের ভিতরে হয়ে যায়। তো বাঁধাকপিটা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ। 1/2 চামচ হলুদ দিয়েছি। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো আমি বেশি মাথা দিচ্ছি না, আমি 2টো মাথা দিচ্ছি, 2টো মাথা দিয়ে করছি। তো মাথাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে করে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি
সবাই আজকাল রান্না তোমরা জানো, যারা নতুন যারা শিখছো রান্না শিখছো, যারা রান্না জানো না তারা এইভাবে একবার রেসিপিটা বানাও, বানিয়ে নিজেরা খাও, বাড়ির লোককেই খাওয়াও, সবাই তোমার খুব প্রশংসা করতে থাকবে। তো এইভাবে যদি রেসিপিটা তোমরা বানাও, তো রেসিপিটা ফুল দেখো আর এইভাবে বানাও, বাড়িতে বাড়িতে সবাইকে খাওয়াও। আর অসাধারণ এরকম রেসিপি। তো এইভাবে করে দেখো, ইলিশ মাছের মাথাটা আমি ভালো করে ভেঙে দিয়েছি, যাতে কি হয় পুরো বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি একটা মাথা আর একটা মাথা আমি গোটা রেখে দিচ্ছি। তো এইভাবে করে ভেঙে ভালো করে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি। এতে কী হবে, যত বাঁধাকপিতে দেবে বাঁধাকপির সাথে পুরো ইলিশ মাছের মাথাটা মিশে যাবে, আর ততটাই বাঁধাকপিতে ইলিশ মাছের একটা স্মেল আসবে, আলাদাই এর টেস্ট হবে। তো এর ভিতরে আমি কী করছি, বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিটা দিয়ে ভালো করে আমি এই ইলিশ মাছের মাথার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো আজকে রেসিপিটা দেখো, তোমরা ফুল রেসিপি দেখো, স্কিপ করো না, এইভাবে রেসিপিটা বানাও। আর যারা নতুন নতুন রান্না শিখছো, এইভাবে রেসিপিটা বানাও, বানিয়ে বাড়িতে বড়োদেরকে খাওয়াও, তারা তোমার প্রতি খুব খুব খুশি হয়ে যাবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে একটা লাইক করো, একটা শেয়ার করো, একটা ফলো করে দিও। তো বাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।